হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো অন্য দিনের মতন আজকেও আশা করব যে প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওর সঙ্গে থাকবে। আর এই যে দেখো, ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে স্নান কিন্তু করে নিয়েছি, তারপরে কিন্তু চলে আসলাম পাস্তা বানাতে। তো এই যে এখন কিন্তু আমার পাস্তা ওইদিকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন কিন্তু পেঁয়াজ লঙ্কাগুলো এখানে ভাজা ভাজা করে নিব, কারণ আজকে বলতে কি কয়েকদিন থেকে বৃষ্টির কারণে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হচ্ছে। তো এই যে দেখো, ছোটো মামুনির আবার খুব খিদা পেয়ে গেছে, বলছে যে মা আমার খুব খিদা পেয়ে গেছে, তাড়াতাড়ি খাবার দাও। তো স্নান করে পূজাটাও সারতে পারলাম না, তো চলে আসলাম আগে রান্নাঘরে। তো এর জন্যই আর কি যে পাস্তাটা আগে বানিয়ে নিই, তারপরে বাচ্চা কাচ্চা শান্ত হোক, তারপরে না হলে পূজাটা দেওয়া যাবে। তো আমি যদিও আজকে পূজাটা দিইনি, আমার ছোটো মেয়েই দিয়েছে। তা আমি বলছি যে তুই তাহলে স্নানটা করে তাহলে পূজাটা দিয়ে নিস। বলছে ঠিক আছে। তো এই যে দেখো, এখন কিন্তু এই যে পাস্তার পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে তারপরে কিন্তু একটা ডিম দিয়ে এখন পাস্তাটা আর কি ভেজে দিব আমার ছেলে মেয়েকে। আজকে রবিবার, কারোই টিউশন নেই, সবাই বাড়িতে আছে। তো এর জন্যই আর কি খাওয়ার দাওয়ারটাও আর কি আগে বানাতে হবে। অন্য দিন টিউশনে চলে যায়, তখন কিন্তু আর কি খাওয়ারটা একটু লেট করলেও হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু টিউশন নেই, তো এর জন্যে আর কি সবাই বাড়িতে, তো খাওয়ার দাওয়ারটাও আর কি তাড়াহুড়া করেই বানাতে হয়। আর ঘুম থেকে উঠেছি লেটে, এরকম অবস্থা, বৃষ্টির কারণে খুব ঘুম হচ্ছে। তো ছোটো মেয়েকে আর ছেলেকে দিব, আর বড় মেয়ে এখনও মুখ ধোয়নি, তো ওর জন্য ঢেকে রেখে দিব, কারণ ও একটু লেটে ওঠে রবিবার যেহেতু, তার মধ্যে। তো এর জন্যে ওদেরকে দেওয়ার পরে তারপরে আমি অন্য কাজগুলো করব। আর জানো তো, বাচ্চাদের খিদে থাকলে কিন্তু মায়ের কোনো কাজে আর কি আগায় না, সব মায়েদেরই এরকম। তো ওদেরকে খাওয়ার দাওয়া হয়ে গেলে কিন্তু তারপরে আর কি আমার শান্তি। আর ভালো লাগছে না, কি বলি আর তোমাদেরকে, ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়, আর জামা কাপড় নিয়ে খুব সমস্যায় পড়ছি। তো চলো, সকালবেলা স্নান টান করলাম, চাটা খাওয়া দাওয়া হলো, তারপরে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে রান্নাঘরে যাব। তো এই যে রান্নাঘরে যাই, চলো কি রান্না করি আজকে। তো বাজারও আজকে ঠিক নেই, কয়েকদিন থেকে ভালো মন্দ তো খাচ্ছি, তো জানি না আজকে কী রান্না করব। তো যেটুকু আসতে ঘরে রান্না করি, ডেইলি তো আর ভালো মন্দ খাওয়া সম্ভব না। তো চলো, তারপরে এই যে দেখো চলে আসলাম রান্নাঘরে। রান্না করছি হলো আজকে শোলা কচু, যাকে বলে বাস্ক কচু, আর অনেকজনে বলে গাটি কচু, তো আমরা কিন্তু শোলা কচু বলি। তো এই যে তারপরে এই যে আমি ঝিঙা পোস্ত বানালাম, আর হলো আজকে আর কি সকালবেলা ওদেরকে পান্তা ভাত দিয়েছিলাম। পান্তা ভাত হলো পাঁপড় ভাজা, আলুর চিপস করে পান্তা ভাত দিয়েছিলাম ছেলে মেয়েকে। তো সেগুলো ওরা আর কি খেয়েছে, আমি খাইনি পান্তা ভাত। তো তারপরে কিন্তু ওর বাবা আবার মাংসও নিয়ে আসছিল, তো মাংসটা আর আমি রান্না করিনি। আজকে কিন্তু আমার বড় মেয়ে আর কি ফার্স্ট টাইম আর কি মাংসটা রান্না করলো, আমি কিন্তু রান্না করিনি। তো আমি বলছি যে আমি আর পারবো না, পরে রান্না করব। তো ওর বাবা বললো না, মেয়ে রান্না করুক। তো মেয়ে আর কি ফার্স্ট টাইম রান্না করলো, খেয়ে বললো না খুব ভালো হয়েছে। তো তারপরে বাসনগুলো মাজার পরে এই যে চলে আসলাম ঘরটা মুছতে। আর জানোই তোমরা, আমাদের রাস্তাটা কাঁচা, এর জন্য এই ঘরের অবস্থা আর কি ঠিক থাকে না। আর মা তো বাড়িতে চলে আসছে, তো বারবার এই খালি পায়ে যাবে, খালি পায়ে আসবে এরকম। আর গরুর কাজ করে এই যে ঘরের মধ্যে ঢুকবে বারবার, মার এই অভ্যাসটা আছে। এই জন্য মা সকালবেলা আর কি ঘর মুছতে দেয় না। তবু আমি আজকে অনেক লেটেই ঘরটা মুছলাম। তো এই যে দেখো, এখন সিঁড়িগুলো মুছলেই আর কি আমার ঘর মোছাটা কমপ্লিট। তো গাইজ, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।